সবুজ উইকেট, দলে কি পরিবর্তন আসছে? তানজিদ হাসান তামিমের টেস্ট অভিষেক এক রকম নিশ্চিত। সাদমান ইসলাম, যিনি আগের ম্যাচের একাদশে ছিলেন, তিনি ছিটকে গেছেন ইনজুরিতে। তার জায়গায় তামিমকে খেলানো হবে সেটা একরকম নিশ্চিত। যদিও জাকির হাসানকে একাদশে ডাকা হয়েছে, তবে তিনি থাকবেন ব্যাকআপ হিসেবেই। আরেকটা পরিবর্তন আসতে পারে, ইবাদত হোসেনের জায়গায় শরীফুল ইসলামকে খেলানো হতে পারে। কন্ডিশন, দলের অবস্থা, আবহাওয়া সব কিছু বিবেচনায় আসলে একাদশটা তৈরি করা হবে। আপাতত দুইটা পরিবর্তন হতে পারে, সেই গুঞ্জন আমরা শুনেছি বা জানতে পেরেছি। একটা পরিবর্তন তো নিশ্চিতই, সাদমানের জায়গাতে একজনকে খেলাতেই হবে। সেটা যে তানজিদ হাসান তামিম হবেন সেটা হয়তো সবাই বুঝতে পারছে বা সেটা বলাই যায়। আরেকটা জায়গায় ইবাদত হোসেন আগের টেস্টে ছিলেন, তবে এই টেস্টে ইনফর্ম শরীফুল ইসলাম ফিরছেন, যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হবে, উইকেট কেমন হচ্ছে? শুরুতেই বলছিলাম সবুজ উইকেট। গেল কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলেছে সিলেটের উইকেট। তবে যে উইকেটটা আপনারা প্রথম দিন দেখেছেন যে একদম ঘাসে ভরা, আউটফিল্ডের সাথে উইকেট আলাদা করা যাচ্ছে না, সেই উইকেটটা নিশ্চিত করেই থাকছে না। কারণ নর্মালি ম্যাচের আগের দিনও উইকেটের ঘাস ছাটা হয়, ম্যাচের দিন সকালেও উইকেটের ঘাস ছাটা হয় সাধারণত। সুতরাং সেই ঘাস থাকছে না, তবে উইকেটে ঘাস থাকবে, অর্থাৎ যতটুকু সুবিধা সেটা পেসাররাই পাবেন। তাই 3 পেসার নিয়ে বাংলাদেশ নামবে বা নামতে চলেছে, বা টিম প্ল্যান আপাতত এই রকমই। বাকি কি আছে বাংলাদেশের অ্যাপ্রোচ? যখন তানজিদ হাসান তামিমকে দলে নেওয়া হয়, তখন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, আমরা তার খেলায় পরিবর্তনের কথা বলবো না। অর্থাৎ তিনি যে ঘন্টার ক্রিকেটটা খেলেন, দ্রুত রান করার চেষ্টা করেন, টেস্টে ওই একই ঘন্টার ক্রিকেট খেলবেন। হ্যাঁ, এটা বাজবল নয়, তবে এটা তামিমের সহজাত খেলা, যে খেলাটা তামিম খেল। অর্থাৎ বাংলাদেশ দলের অ্যাপ্রোচেও পরিবর্তন আসবে। বাংলাদেশ অ্যাটাকিং ক্রিকেট খেলা চেষ্টা করবে দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টের শেষ দিকে আমরা যেটা দেখেছিলাম, ওই যে নাজমুল হোসেন শান্তর ইনিংস ঘোষণা করে দেওয়া, 1 উইকেট থাকতেও পাকিস্তান বলেছিল যে 270-এর কমে বা 60 থেকে 70-এর মধ্যে তারা হয়তো ডিক্লেয়ার করবে না। কিন্তু বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করে বুঝিয়ে দিয়েছে অ্যাটাকিং ক্রিকেট খেলার মানসিকতা, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা বাংলাদেশের আছে। আর ভাগ্য নাকি সাহসীদের পক্ষেই থাকে। ভাগ্য ছিল নাজমুল হাসান শান্তর পক্ষে, ভাগ্য ছিল নাহিদ রানার পক্ষে। নাহিদ রানা, আপনি প্রথম স্পেলটার কথা চিন্তা করেন, প্রায় 5-5.5 রান করে তিনি দিয়েছেন প্রতি ওভারে, উইকেট পেয়েছিলেন একটা। অনেক কথা হয়েছিল, পাকিস্তানি যারা আছেন, টুইটার যারা ফলো করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে বলেছিল যে নাহিদ রানার এটাই হয়তো বা 1 ম্যাচ ভালো খেলবে, 1 ম্যাচ খারাপ খেলবে, বা নাহিদ রানাকে নিয়ে যেসব আলোচনা হয় সেটা হয়তো অহেতুক। কিন্তু নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে প্রমাণ করেছেন তিনি হারিয়ে যেতে আসেননি। তিনি যে ব্যাটারদের মনে কাঁপন ধরাতে পারেন সেটা বুঝিয়েছেন নাহিদ রানা। ওই যে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে।